বাগানে থাকতে থাকতে যদি এই রাস্তা দিয়ে আমার নবী যায় না, আমার নবীর কদমটাকে জড়িয়ে ধরে ইমানের কলমা পড়ে নেবো, জোরে হবে না? সবসময় বাঁচতেন, সবসময় মনে মনে করতেন আল্লাহর হাবিব কখন এই রাস্তা দিয়ে আসবে। কাজ করতে করতে হঠাৎ বাতাস মানে হাওয়ার সঙ্গে একটা খুশবু ভেসে ভেসে আসছে, নাকে আসছে। আর এই খুশবুটা কেবলমাত্র আল্লাহ তার হাবিবকেই দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকে আম্বার, এই খুশবুটা ভেসে ভেসে আসছে। হযরতে আল্লাহ নবীর গরিব সাহাবী, গায়ের রং কালো, ঠোঁটটা ছিল ঝোলা, খাটো মানুষ, জোবানে আওয়াজটাও তোতলা হতো। আহ, নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, একটু ধৈর্য দেন, শোনাবো আপনাকে। এত পরিমাণ ভালোবাসতেন নিজের জান চলে যাবে কিন্তু হাবিবকে ভুলতে পারবো না, চলে হবে না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নাম শুনেছেন তো আপনারা? জি। গায়ের রংটা ছিল কালো, আমল ছিল তার ভালো। আমাদের গায়ের রং হয়েছে ভালো, আমল হয়েছে কালো। কথা বুঝতে পেরেছে? মুসলমান শুনে রেখে দাও, রেখে দাও, ও নবী মাগের উম্মাত উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, মক্কাতুল মুকাররম মা আমিনার গর্ভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবা শরীফের সম্মুখ দিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নবী আমার যায়। আর ওই রাস্তার ধারে উমাইয়া আমার নবীর জানে দুশমনে, ওই রাস্তার ধারে খেজুর বাগান ছিল। ওই বাগানের ভিতরে আল্লাহর নবীর গরীব সাহাবী, বাড়ি ছিল হাবশী দেশে, নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাগানের ভিতরে কাজ করছিলেন। এই সময় নাকে ভেসে আসলো মিশকে আম্বার। এই মিশকে আম্বারের ঘেরানটা হযরত বেলালের নাকে আসার সাথে সাথে রাস্তার ধারে ঝুঁকি মেরে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে। না 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 না, এই রাস্তা দিয়ে দয়ার নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী আমার এই রাস্তা দিয়ে আসবে। হযরত বেলাল আমার নবীর অপেক্ষায় ওই জায়গায় দাঁড়িয়ে আছেন। ওই সময় আমার নবী যখন নূরানি কদমে এই সময় আমার নবীকে দেখতে পেয়ে হযরত বেলাল পাগলের মতো আমার নবীর কদমটাকে জড়িয়ে ধরে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরে যাব, মরে যাব, আমার মনের চাহিদা আমি মরার আগে জানো, আমি ইন্তেকালের আগে জানো, আমি আপনার নূরানি চাঁদ মুখখানা দেখে আর ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব, মরতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চাঁদ থেকে আপনি কদমটা, আপনি হাতটা বাড়িয়ে দেন, আমি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে হবে না? নারে দিবে। সেই যে কলমা পড়লো, কথা বুঝছো আমার কথা? সেই যে কলমা পড়লো একবার পাপিস হয়েছে বলে মনে হয়? জি, ইমানের কলমা পড়ে নিল। ভালো করে বুঝুন বাপ, আগে বেলাল ছিল একরকম, কলমা পড়ার পর আবার হয়েছে একরকম। হবে তো? একটা হিন্দু ভাই যখন হিন্দু থাকে, যখন কলমা পড়ে নেয় তার মধ্যে একটা পরিবর্তন ভাব হবে না বাবা? জি। উমাইয়ার কানে এই আওয়াজটা গেল, আমার ঘরে থাকে, আমার বাড়ি কাজ করে, আমি বেতন দিই, আমি খাওয়াই, আর মুহাম্মাদের সাপোর্ট করছে। ভালো করে বোঝো। কিন্তু উমাইয়া এই খবর পাওয়ার পর হযরতে বেলাল এখন গোপনে গোপনে সব কিছু করেন, গোপনে গোপনে সব হচ্ছে। মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি যে আমার রাসূলকে আমি হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়েছি।
উমাইয়া খবর পেয়ে যাওয়ার পর ঠিক ওপেন দাঁড়িয়ে সমুখে ভালো করে বলছে, ওপেন দাঁড়িয়ে উমাইয়া বেলালকে বলছে, কলমা পড়েছো? জি। ছেড়ে দাও, জান চলে যাবে তাও ইমানের কলমা পড়া ছাড়বো না। জোরে হবে না? কথা বুঝতে হয়েছে বাবা? কি বললাম? জান চলে যাবে কিন্তু আমি আমার রাসূলের নূরানি চাঁদ চেহারা দেখে ইমানের কলমা পড়েছি, ওই কলমা থেকে আমি পা পিছ হব না। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আর তুমি রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছ। কথা বুঝতে পেরেছি? কসম খোদার বলছি, ভাব ভুল বুঝবেন না। এমনও মানুষ আছে কলমা ঠিক মতো পড়তে পারে না, অথচ খবর নিয়ে দেখো মাস গেলে তার ঘরে 5 কিলো গরুর গোশত ঢোকে। এখানে কি বলা গেল? গরু খাওয়া মুসলমান, কলমা মোহাব্বতওয়ালা মুসলমান নয়। বিয়ের সময় যে কলমা পড়াচ্ছে, তাও যদি মাওলানা হুজুররা বলছে ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতে গেলে প্রথম কলমায় বলতে পারে, দ্বিতীয় কলমা পড়ে দাঁত ভেঙে ফেলবে। তাহলে এতদিন 23 বছর কলমা পড়েনি, পড়েছে ওই রকম ভাবে। কলমা ঠিক মতো না পড়লে গুনাহ হবে না বাবা? ঠিক পড়তে হবে তো। জি, হযরতে বেলাল এমন কলমা পড়লো, এমন বিশ্বাস করে নিল জান চলে যাবে, আমাকে মেরেও ফেললে আমি কিন্তু ওই রাস্তা থেকে পাপিস হব না। মুসলমান শুনে গেলাও, জেনে গেলাও, ছেলেরা বাচ্চারা, এই সময় হযরতে বেলাল উমাইয়ার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে একবার কে বলতে থাকলো, আমি মরে যাব, মরে যেতে ইচ্ছা, আমাকে যদি মেরে ফেলো তাতেও আমি ইচ্ছা, আমাকে যদি খাওয়া বন্ধ করে দাও তাতেও আমি ইচ্ছা, কিন্তু আমি মা আমিনার গর্ভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুহাম্মদ রাসূলকে আমি বিন্দু মাত্র ভুলতে রাজি নই। ও নবী মায়ের উম্মতিরা, ও জগৎ বল্লাপুর মিরপাড়ার মানুষেরা, ঠান্ডা মেজাজে শুনুন। ওই সময় উমাইয়া তার সাথে সঙ্গী ডেকে নিয়ে কিছুটা লোহা গরম করলো, ওই লোহাগুলোকে আগুনে দিয়ে ওই লোহাগুলো লাল হয়ে গেল, আর এই লোহাগুলো নিয়ে হযরতে বেলালের পিঠে ছেঁকা দেয়। ওই পিঠেতে এমন ভাবে ছেঁকা দিতে 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 শরীরে গোশতটা পুড়ে রডটা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে, আর এই রডটা আস্তে আস্তে লাল থেকে লোহা অথবা ঠান্ডা হতে থাকে। শরীরগুলো ক্ষত 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 হয়ে গেল, কিন্তু হযরতে বেলালের এই জবান থেকে ওই সময় আল্লাহ 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 আওয়াজ হয়। জোরে হবে না? বাপ, একটা লোহা যখন পোড়াতে থাকে লাল হয়ে যায় না, সেইটা ছাঁকা দিচ্ছে। শরীরে বিট করে যেমন ড্রিল মেশিন যায়, ঠিক এরকমভাবে গর্ত হচ্ছে, পুড়ে যাচ্ছে, তাও কিন্তু জবান থেকে আল্লাহ আওয়াজ বন্ধ হয় না। যেটা হবে না সুবহানাল্লাহ? আর তুমি আর আমি শাল কাটাতেই ভুলে যাব, ছুঁচ মারলেই ভুলে যাব। কথা বুঝতে পেরেছো? ভুল বুঝবেন না মালিক আমার। ইমানটাকে চাঙ্গা রাখতে হবে, কারণ আমরা দামি মোবাইল হয়েছি, দামি মোবাইল হয়েছি, কিন্তু কোনো কাজে আসছে না। খুব সংক্ষেপে ভালোভাবে বোঝাচ্ছি তো, দেখুন তো। একটা ভাই 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনেছে, তার মেমোরিও আছে। জি, মেমোরিও আছে, র্যাম ভালো আছে, সবাই বলছে মোবাইলটা খুব ভালো, খুব ভালো। এলাকায় ওরকম মোবাইল পাওয়া যায় না, কারোর হাতে ওরকম মোবাইল দেখতে পাই না। জি, ওই মোবাইলে যদি রিচার্জ যদি না থাকে,
এই কথা বলে না কেন? এই জোরে বলেন। হ্যাঁ, BMW বন্ধু কিনেছে কিন্তু তেল নাই, কি হবে গাড়িটা? আমরা দামি কিন্তু ধর্ম পেয়েছি, কাজে কিন্তু নাই। জি, যদি আমাদের কাজটা ঠিক থাকতো তাহলে আমাদের দশা ভাই এরকম হতো না বাবা। কত ধরে ধরে বলবে আলেমরা, বলুন, হাতে পায়ে ধরে তো বলছে, রাখতো তোর কথা। প্রত্যেক হপ্তাহে মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিয়ে বলছে আপনাদেরকে, কই সব শুনছেন না? ভালোভাবে বুঝুন, ঠান্ডা মেজাজে একটু বুঝুন। চলে তো সবাইকে যেতে হবে, আজ নয় তো কাল, নাকি গো বাবা? জি, আল্লাহ তো কোরআনে ঘোষণা দিয়েছেন, ভাইরা আছে, মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জি, এটা অধিকাংশ মানুষ জানে, এটা তো দোয়া, মাটি দেবার দোয়া। কি গো বলছে, এটা মাটি দেবার দোয়া। ওর মতলবটা কিন্তু জানছে না যে আল্লাহ ওই মাটি দিয়ে তোমায় তৈরি করলো, ওই মাটিতে আবার দিয়ে দেবে, আবার ওই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে, নাকি গো বাবা? জি, একটা বাচ্চা ছেলে একটা বরের গাড়ি দেখলে না ভাবে একদিন আমি এরকম